আজকে মুসলমানে বিয়া লাগাইলেও আপনারা হারামের মধ্যে লিপ্ত হয়ে আসেনি না নাই? আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, এবার করে ক্যান্ডিডেট যেগুলো আছে তোমরা খেয়াল করিলাও, যে সময় বিয়া শাদীর মাথাইব এই সময় এখানে নবীর সুন্নতি তরিকায় শাদী করনেওয়ালা তুমি দেনে বনিয়া যাও। আজকে আপনার আমার দুনিয়ার জমিনের মধ্যে যে সময় বিয়ার মাত শুরু হয়ে যায়, ওই সময় মাত কথা শুরু হইতে সময় খোয়া হয় বলে আমার ছেলে হইল ইয়ে ফাঁস বিয়ে ফাঁস, আমার ছেলে আপনারা বোখানা হইতে পারছে না, আপনি 1 লাখ টাকা দিবাই, আমার ছেলে হয় কোনো কারবার করিয়া লাইনে উঠা লাগবো। এইভাবে মাত কথা আরম্ভ হয়নি না? হয় না? এটা আপনারা এটা আছে ইনশাআল্লাহ। আমি খাসারি মসজিদে একদিন আসর নামাজ পড়িয়া আপনার গিয়া দেখলাম বেটার বিয়াও, ও মনে করলাম মনে হয় এক বিয়াত শরীক হইলে তো সোয়াবর অংশীদার আসিনান, যার কারণে মনে করলাম কিছু সোয়াব লইয়া যাই, অন গিয়া বইলাম বেটায় কয় 50,000 দিলাইছো, আরো 50,000 না দিলে কবুল হইতাম না। কহ না আউযুবিল্লাহ। ওই ইলা বেজান ঘটনা হল আপনার এইটাত আছে। আমরা বলদ বিকি খাই, হও না আউযুবিল্লাহ। ও মুসলমান, বলদ বিকি খাইও না। বলদ বিকি খাইয়া যে বেটি তুমি শাদী করবাই, যে টাকাটা লইলাই ওই টাকাটা তোমার লাগে হারাম পন্থায় লইলাই রে ভাই, আর তুমি হারাম খানেওয়ালা বনিয়া গেলাই। এরপরে এই শাদীটা তুমি করলাই, যে শাদীটার মধ্যে তুমি টাকা লইয়া শাদী করলাই, ওই বেটির ঘরে থেকে বাসকান্দির হযরত আশা করনি, এই বেটির ঘরে থেকে বাসকান্দির হযরত পাইতায় না, বদরপুরি হযরত পাইতায় নাই। ইকে দুনিয়ার জমিনে তোমার সেতাইব, আখিরাতের জমিনও তোমার সেতানে ওয়ালা বনিয়া যাইব। কও না আউযুবিল্লাহ। যে বেটায় বলদ বিকি খাইয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে শাদী করনে ওয়ালা বনিয়া গেছে, ওই বেটায় কোনদিন বেটিরে চালাইতে পারবো নি রে ভাই? বেটিয়ে তাইর কথায় চালাইব না বেটার কথায় চলবো? বেটির কথায় চলা থাকবো। এখন কারণ হইল বেটি একমাত্র কইব তোমার বাপে আমার কাছে, আমার বাপের কাছে এই টাকা লইছেন, যার কারণে আমার কাছে তোমার কোনো দাম নাই, তোমার কোনো ইজ্জত নাই। তুমি যদি পুরুষ হইতে চাইলে তুমি আমার বাপের কাছ থেকে কখনো টাকা লইলে নাও নে। এইভাবে আল্লাহর বান্দা হলে খেয়াল করিলাও, আপনার মরর মাত আনতে সময় আল্লাহর বান্দায় মালর মাত লইয়া আসেনি না নাই? বলে মর 1 লাখ টাকা, বলে মাল কিতা দিবাই। এইভাবে যদি মাত কথা মাতিয়া যদি তুমি তাই বিয়া শাদী করিলাও, মুফতি অখলরে গিয়া জিজ্ঞার করিও, ও মুসলমান এগু বিয়া হইছে না, এগুয়া বেচা কিনা হয়ে গেছে? কও না আউযুবিল্লাহ। বেটির বাড়ি তাকিয়া যদি বিছনা ডিমান্ড করিয়া আনো, যে জিনিসটা তুমি ডিমান্ড করিয়া আনবাই, আর ওই জিনিসটা যদি তুমি ব্যবহার করো, ওই তার লেফটিন কথা কিয়া লেফটিন খাওয়াও তার লাগে উত্তম। কও না আউযুবিল্লাহ। যার কারণে বিবি কইনা বেটির বাড়ির থেকে কোনো কিছু ডিমান্ড করিয়া না নাই রে ভাই। আমার আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে তোমারে এই দিন বেটার ভিতরে কলিঞ্জা জলের অত বড় একটা মেয়ে ছোট থেকে বড় বানাইয়া আইয়ে পাস করাইয়া বিয়ে পাস করাইয়া টাকা পয়সা খরচিয়া তার মেয়েরে উপযুক্ত বানাইলো, এরপরে তোমার তো তুলিয়া দের, আবার তুমি তারে আবার কিতা করডায়, তার উপরে জুলুম করডায়। কও না আউযুবিল্লাহ। আল্লাহর বান্দায় লোকর শরমে তোমার শরমে দিতে তাকে কিন্তু বাধ্য হইয়া কিতা করে আল্লাহর বান্দা সুদর খাতাত নাম লেখায়, ঘুষর খাতাত নাম লেখায়, আল্লাহর না ফরমানি কাজের মধ্যে গিয়া লিপ্ত হয়ে আসেনি না নাই? আজ তোমার কারণে তারা সুদন হাজির করলায়, আজ তোমার কারণে তারা জাহান্নামের পথি বানাইলায়। এর কারণে আল্লাহর বান্দা একবার যদি চকুর পানি ছাড়িয়া কয় রে দয়াল, আমার একটা মেয়ে দিয়া আমার বড় বিপদ ফেলাইলায়, ওই কথাটা যদি আল্লাহর কাছে কইলায়, এ বেটায় জুলুম করটায় তুমি আল্লাহর পাকড়া থেকে ছুটাও সম্ভব আছে রে ভাই। যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচিয়ে দিতাম। আমরার দেশ জাহিলিয়তর যুগ আরম্ভ হইছে, এক জবান আইব, আগর জবানাত কিতা করছেন, বেটিন তরে গোলার টিফা মারি মারছইন না মারছইন না, এখনো ফতনা শুরু হইব। কারণ আমরা টাকা দিয়া ফুড়ি বিয়া দিলাই, আর মাল দিয়া ফুড়ি বিয়া দিয়ার রিক্সাওয়ালার এখন 3টা ফুড়ি আছে, এখন সেই বেটাই টাকা দিতে পারতো না, তার ফুড়ি বিয়া দিতে পারতো না রে ভাই। যার কারণে তুমি তার উপরে জুলুম করলাই, আজ টাকার কারণে তুমি তার জুলুম করলাই, ওই জুলুম করনেওয়ালা বেটা তুমি খাইলে আল্লাহর পাকড়ার থেকে ছুটতে পারতো নাই। এর কারণে আমার ভাই, আমার বুজুর্গ হল এই দুনিয়া
দুনিয়ার জমিনের মধ্যে সুন্নতি তরিকায় বিয়া হইল, আল্লাহর বন্দায় বিয়ার মধ্যে মর কমাইয়া ধরতো। আর 2 নম্বর মাত হইল কইনা বেটির বাড়ির তাকিয়া তার বাপে আনিয়া তোমার বাড়িত কইনা বেটি দিত। তুমি গাড়ি 60 খান লইয়া, আপনার 5 খান লইয়া, 10 খান লইয়া, 20 খান লইয়া তার বাড়ি যাইবার কথা নাই। আমরা ইতা সরদ আছে না নাই? হ্যাঁ, বেটায় দাওয়াত দিতে সময় কইব হুজুর আমার বাড়ি 1 ফুটা চা খাইবা, আর কইনা বাড়িত গিয়া, কইনার বাড়িত গিয়া আপনার ভাত খাইবা। কও না আউযুবিল্লাহ, হিনো তোমার বাপর আপনি সম্পত্তি লইয়া তৈছনি, বেটায় ভাত খাবাইছো তোমারে। কও না আউযুবিল্লাহ। ও মুসলমান, যে সময় এখানে তুমি শাদি করো তোমার লাগে বেটাগিরি হইল, তা যে সময় তুমি শাদি করবা কইনা বেটির বাপরে কো বলে বাবা আপনি আপনার ফুড়ি তুমি ফালিয়া ফুসিয়া বড় বানাইয়া আমার সমঝাইয়া দেরায়, আমার বাড়ি তোমার ফুড়িটা তুমি লইয়াও, আর তোমাদের সারার দাওয়াত আমার বাড়ি তোমাদের দিলাম। আর অলিমা করো, অলিমা করা হইল সুন্নত রে ভাই। যেখান ক্যাপিটালে বেড়ে অতখান দিয়া তুমি কেউ অলিমা করো, অলিমা করিয়া তুমি মানুষের দাওয়াত খাবাও। আমার বাড়ি অলিমা করা বাদ দিয়া আরেক বাড়ির দাওয়াত লইয়া যায় আসেনি না নাই? ও বৈরাতির দল, যারা দাম দর লগাইয়া গিয়া আপনার কইনার বাড়িত খাইলাই, ও মুসলমান জানিয়া রাখিও সেই বাড়িত বা খানি খাইলাই না, সেই বাড়িত খালি লেফটিন গিয়া খাইলাই। কও না আউযুবিল্লাহ। এর কারণে এইগুলার থেকে আমরা মুসলমান হল বাঁচি দিতাম সবে কই ইনশাআল্লাহ, জুড়ে কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম মাল থেকে বাঁচি যাইতাম, হারাম আসবাদ থেকে বাঁচি যাইতাম। নবীদের সুন্নতি তরিকায় যদি বিয়া শাদী করো তাহলে আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, হয়তো ওই বেটির ঘর থেকে হক্কানি রব্বানি আলিম পাইবাই। এগিয়ে দুনিয়ার জমিনও তোমার শান্তি দিব, আখিরাতের জমিনও শান্তি দিব। হইনা বেটির কাছে তুমি আরাম পাইবাই, কারণ হইল ওই বেটিরে যখন শাদী করবাই ওই বেটির মধ্যে 4টা জিনিস তার মধ্যে তুকাও। যে সময় শাদী করাতায় আল্লাহর নবী দিয়ে ফরমাইন ওই বেটির মধ্যে কয়টা জিনিস তুকাও? 4টা। 1 নম্বরে তার মধ্যে দিন আসেনি, 2 নম্বরে চাও তার খানদান ঠিক আসেনি, 3 নম্বরে চাও তার ধন সম্পত্তি আসেনি, 4 নম্বরে চাও সে সুন্দর আসেনি। এই 4টা জিনিস টুকাও। 4 জিনিসের মধ্যে দেখা যায় যদি 3টা জিনিস পাইছো না, 1টা জিনিস পাইছো রে ভাই, শুধুমাত্র তার মধ্যে দিন আছে। আল্লাহর নবী যে কইতা ওই বেটি তুমি শাদী করিলাও। আমরা তোমার এখন তোমার এটা দিনদার চাওয়া দূরে তৈয়া, এখন খালি আপনার সুন্দর আছে রে, কও না আউযুবিল্লাহ, আসেনি না নাই? ইগিয়া আপনার বা শাদী করিয়া বাড়ি টানার পরে আপনার 1 বছর 2 বছর রইছে, আরো কয়েকদিন বারে 2 হরু তারা মা আরেগুর লোকে গেছে কি, আসেনি না নাই? আপনারা ইতা দিলা ঘটনা অন্যি না অন্যা সাইরো বা ইতা ঘটনা ওর মুসলমান। আমরা মুসলমানে হুশ করিয়ার না। ও মুসলমান, দিনদারে বেটি যদি শাদী করিলাও ওই বেটিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তোমারে শান্তি নিব, তোমারে খেদমত করবো, ইগো আরেক বেটার লগে ভাগিয়া যাইতো না রে ভাই। কারণ হইল কে স্বামীর কদর বুধ পাইব, হরির কদর বুধ পাইব, হৌরর কদর বুধ পাইব রে ভাই। 2 নম্বর মাস হইল ওই বেটির ঘর থেকে যে আওলাদটা জন্ম নিব ইগো দিনদার জন্ম নিব, ইগে দুনিয়ার জমিন তোমার সম্মানী বানাইব, আখিরাতের জমিন সম্মানী বানাইব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার বেটির ঘর থেকে বালা ওলাদ পাইবাই, ইগিয়ে দুনিয়ার জমিন তোমার সম্মান বাড়াইব, আখিরাতের জমিন জান্নাতের মালিক বানাইয়া দিব। কিলাখানে মুসলমান হযরতে মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ভারতের জমিনের মধ্যে আইয়া যখন কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা, 1 লাগাতরে 90,000 মানুষে তার হাতে হাত ধরিয়া পড়িলাইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মঈনুদ্দিন চিশতি বড় খুশি করিয়া ঘরের ভিতরে ঢুকিয়া গেলা। মায়ে ডাক দিয়া কইলা, রে বাবা এত খুশি কি তার লাগিয়া? বলে ও আম্মা জান, আমার হাতে আজ 90,000 মানুষের হাতে হাতে হাত দুনিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে গো মা। ওই সময় মায়ে কইনে, বাবার এটা তোমার বাহাদুরি নাই, এটা হইলো আমার বাহাদুরি। কও না সুবহানাল্লাহ। মায়ে কইলা, বাবারে এটা হইলো তোমার বাহাদুরি না আমার বাহাদুরি। বলে তাই না? কইলা ইনো তোমার বাহাদুরি কিতা গো মা? বলে বাবারে যখন তুমি জন্ম নিছিলাই, যখন তুমি জন্ম নেওয়ার পরে আমি মায় যখন দুধ খাওয়াইতাম, আমি আমায় যত সময় পর্যন্ত অজু করছি না, পর্দার ভিতরে ঢুকছি না, অত সময় পর্যন্ত তোমার দুধ পান করাইছি না। আমি অজু করিয়া তোমারে পর্দার ভিতরে ঢুকিয়া দুধ পান করাইলাম। এইভাবে যত মা বোনিন অজু করিয়া পর্দার ভিতরে ঢুকিয়া আওলাদ হলের দুধ পান করাইব, এগুলো জেন শক্তি আল্লাহ খুলিয়া দিব, এগুলি আল্লাহ বনি যাইব। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। এর কারণে দিনদার পরিবারে চাইয়া শাদি করতাম সবে ইনশাআল্লাহ। 3 নম্বর মা ছিল আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রতা ফালাই দিছি, আমরা ইস্তারি দেওয়া লাগবো আসেনি না নাই, সুঙ্গার মশা দেওয়া লাগবো আসেনি না নাই। হকমু করাইয়া আসে বই বেটির আয়না কিতার লাগিয়া হরিয়েও সে তাইন, বউ আপনার অন্য জ্বালাইনতেও সে তাইন। এইভাবে যদি কেউ জুলুম করিয়া আপনার সুঙ্গার মশা খায়, ইস্তারির মশা খায়, জানিয়া রাখিও তুমি তাই লেফটিন খাইলাই আর হারাম মাল বক্ষণ করলাই। খাও না আউযুবিল্লাহ। এর কারণে এইগুলার থেকে আমরা বাঁচি যাইতাম। ও মুসলমান, তোমার বাড়ির মধ্যে বেটায় যত বড় ফুড়ি বানাইয়া তোমার বাড়ি দিছে, ইস্তারি দিলে তুমি নিয়া দিতায় তার বাড়ির থেকে কি তার লাগে দাবি করিয়া আনো। হিনতাকি আনা তোমার লাগে হারাম, কিন্তু তোমার বাড়ির থেকে তার বাড়ির দেওয়া হইল যায়। তুমি তান বাড়ির নিয়ে দেও বলে তত বড় একটা ফুড়ি বানাইয়া আমারে যে ফুড়িটা দিলাই, ওই ফুড়িটা তোমার মা বাপ সব কিছু ছাড়িয়া আমার বাড়িতে গিয়া আমার কাম করে, আমার গোলামি করে, আমার সব কিছু সালার, আমার সব কিছু চাইয়া রাখে। আমি তার বাড়িতে নিয়ে আপনার ইস্তারি বিস্তারি নিয়ে দিতাম, তার মা বাপরে কাপড় চুপড় লইয়া দিয়া তারে খুশি রাখতাম রে ভাই। যদি আমরা দাবি করিয়া নিয়ে খানে ওলা বনি যাই, তাহলে হারাম মাল বক্ষণ করলাম। খাও না আউযুবিল্লাহ। এইগুলার থেকে আমরা বাঁচি দিতাম সবাই কই ইনশাআল্লাহ। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, 3 নম্বর মা ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি তুমি দেন দুনিয়ার জমিনের মধ্যে শয়তানের ইত্তেবা করো, শয়তানের অনুসরণ করো, তাহলে তোমাদের কুল্লা দুশমন হলো শয়তান। সেই শয়তানে তোমাদের জাহান্নামের মালিক বানাই লাইব। এগুলা থেকে বাজিয়ে দাম সবাই কই ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। হে ইমানদার বান্দা হল, দুনিয়ার জমিনের মধ্যে 4টা কাম যদি করিলাও, তাহলে তুমি দেন শয়তানের ইত্তেবা করলাই। আর শয়তানের ইত্তেবা করার কারণে, শয়তানের অনুসরণ করার কারণে, শয়তানের আমল করার কারণে তুমি দেন জাহান্নামের মালিক বনিয়া যাইবা। খাও না আউযুবিল্লাহ। ওই 4টা কামের মধ্যে 1 নম্বরে কইতরা ইন্নামাল খামরু। 1 নম্বর কইতরা যারা দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনার মদ পান করিলাইব। আমরার মধ্যে মদ পান করানোওয়ালা আসেনি না নাই? আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নামাল খামরু, তোমাদের লাগি মদ হারাম করিয়া দিলাম। আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল, সাহাবায়ে কেরাম হলের কাছে মদ বড় প্রিয় আসলো। সাহাবায়ে কেরাম হলো ঘরের ভিতরে মদ ড্রাম তৈরি করিয়া রাখতা। যদি কোনো মানুষ তার বাড়ির মধ্যে মেহমান হিসাবে যায়, সর্বপ্রথম মদ দিয়ে আপ্যায়ন করতা। বাইরে যখন আয়াত নাজিল হয়ে গেল, সাহাবায়ে কেরাম হলে মদ রে মনভাবে ছাড়া শুরু করলা। হয়তো মদিনার গল্লি দিয়া ফ্লাডর জল যেভাবে ভাসিয়া যায়, ওইভাবে মদ ভাসিয়া গেল, আর জীবনে মদ পান করলা না। সুবহানাল্লাহ।
আজকে মুসলমানের ছেলে মদ পান করে আবার দাবি করে আমি ইমানদার, আমি মুসলমান। যে মানুষে মদ পান করিলে তার ভিতরে ইমান থাকে না। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। সুদ ঘুষ মদ জুয়া যতই কিছু হারাম করিল, আল্লাহ রাসূল তারাই বলিল। হায় রে আল্লাহ রাসূল তারাই বলিল। ফিতনা ফসাদ যতই কিছু তারাই করিল, আল্লাহ রাসূল তারাই বলিল। ইমান কুলে জন্ম নিয়া ইমান হারিল, আল্লাহ রাসূল তারাই বলিল। নাউযুবিল্লাহ। ও মুসলমান, যারা মদ পান করিলায় এই মানুষটা মানুষ সুরতে থাকে না, এগো আপনার জানোয়ার থেকে আরো বত্তর হয়ে যায় রে ভাই। আর ওই মদ পান করার পরে তুমি খার আমল করলায়, শয়তানের আমল করলায়। আমার আল্লাহ ফরমান রিজিসুম মিন আমালি শাইতান, এইগুলো হইল শয়তানের আমল। আর শয়তানের আমল যে মানুষে করব তার জায়গা জাহান্নাম বনিয়ে যাইব। নাউযুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে আমরা খাওয়ার থেকে বাঁচে যেতাম সবাই ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে আফিনে খায়, বহুত মানুষ আছে নেশা জাতীয় জিনিস সেবন করে, আসেনি না নাই? এইভাবে যদি নেশা জাতীয় জিনিস তোমার আমার লাগে খাওয়া এবং সেবন করা হইল হারাম, এইগুলা যদি খানেওয়ালা বনি যাও তাহলে তুমি শয়তানের আমল করলাম। এইগুলার থেকে আমরা বাঁচিয়ে যাইতাম সবাই ইনশাআল্লাহ। এখনো মুসলমান এইগুলা বেশিয়া খাওয়া যাই যাইবনি, হ্যাঁ বেশিয়া খাওয়া যায় চলায়। আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা লাগিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু মদ আনলাম কিনিয়া ব্যবসা করার লাগিয়া। এখন আয়াত নাযিল হয়ে গেল মদ সম্পর্কে, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যে জায়গা থেকে আনছি ওই জায়গার মধ্যে ঘুরাইয়া দিলাই। আল্লাহর রাসূল কইলা, না রে সাহাবা, হইতো না। সেই সাহাবায়ে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অন্য ধর্মাবলম্বী মানুষের লগে আমার বড় সম্পর্ক আছে, তার কাছে আমি ঘুরাইয়া তারা দিলাই, আমার অন্য ফাকিরে ফায়দা হয়ে যাইব। সোনার নবী ফরমাইন, না রে সাহাবা, হইতো না। সেই সাহাবাটা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু পয়সা, আমার এতিম একটা ভাতিজা আছে, তার পয়সা হারাইল আছে, এখন আমি কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ? তাই ভাতিজার ঋণটা কিভাবে পরিশোধ করতাম? আল্লাহর রাসূল ফরমান, আমার কাছে যে হাদিয়া তোহফা আইব ওইগুলা তাকি তোমার ভাতিজার ঋণ পরিশোধ করবো। সুবহানাল্লাহ। যার কারণে মদ বেশিয়া খাওয়া হারাম, আপনার গাঞ্জা বেশিয়া খাওয়া হারাম, হিরোইন বেশিয়া খাওয়া হারাম, ড্রাগস বেশিয়া খাওয়া হারাম। আজকে মুসলমানের ছেলে পেপার পত্রিকা খুলিলে পাওয়া যায় আব্দুর রহমান, আব্দুর রহিম, বালা বালা নাম, সুন্দর সুন্দর নাম। বাইরে আল্লাহর বান্দা এইগুলা কারবার করে আসেনি না নাই? ও মুসলমানের ছেলে, এইগুলা থেকে আমরা বাঁচি যাইতাম যদি এইগুলা বেশি আমি কোটিপতি হয়ে যাই, যদি হাজার হাজার মসজিদ বানাইয়া দেয়, হাজার হাজার মাদ্রাসা বানাইয়া দেয়, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ গুজার হয়ে যায়, একবার করে কাজে 10 বার হজ করি, কাবার খিলাফত দরিয়াও যদি খান্দি, হজরে আসদ দরিয়াও যদি খান্দি, আমার আল্লাহ কয়, বান্দা তোমার কোন ইবাদত আমি আল্লাহ গছিতাম না। হও না নাউযুবিল্লাহ। তাহলে এই টাকার কোনো দাম আসেনি? কোনো দাম নাই। দুনিয়া তো দাম নাই, আখেরাত তো দাম নাই। তাহলে এই টাকাগুলো উপার্জন করার থেকে আমরা বাঁচিয়ে দাম সবাই ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, যার কারণে এই হারাম মাল থেকে আমরা যদি বাঁচি যাই, হালাল খানেওয়ালা বনিয়া যায়, আপনার চূড়া মাল যদি আমার থাকে, চূড়া মাল দিয়েও হালাল মাল হয়ে যায়, তাহলে ওই মাল থেকে আমি জান্নাতের মালিক বনতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, 2 নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়াল মাইসির। মাইসির অর্থ হইল জুয়া। আজ মুসলমানের মধ্যে জুয়া খেলা আসেনি না নাই? আজকে মুসলমানের ছেলে বাইরে যে কোনো জায়গার মধ্যে, তিমুকার মধ্যে গেলে আপনার
যে কোনো দোকানের মধ্যে গেলে পাওয়া যায় মুসলমানের ছেলে 3 জন 4 জন বইয়া অ্যান্ড্রয়েড সেট মোবাইল বাহিরে করিয়া লুড্ডুর দান বাহিরে করিয়া তাস বাহিরে করিয়া খেলানি শুরু করে দেয়া আছেন না নাই? ও মুসলমানের ছেলে, এইভাবে যদি বাহ্যিক হইয়া যদি খেলাও আর এই টাকাগুলা উপার্জন করে নেওয়ালা বনিয়া যাও, তাহলে ওই টাকাগুলা তোমার লাগি হারাম। ইগুন যদি বক্কন করে নেওয়ালা বনিয়া যাও, হারাম বক্কন করলাই, যার কারণে তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতো না। আমার ভাই আইনখন, আমার বুজুর্গ হল, যদি লুড্ডু খেলা শুরু করে দাও, তাস খেলা, পাবজি, আপনার বহুত নমুনার আপনার মোবাইলের ভিতরে অ্যাপস হল আছে। এই খেলা খেলাইলে আমার অপচয় সময় নষ্ট হইব। এইগুলা যদি খেলানির মধ্যে লাগি যাও, তাহলে কিন্তু জুয়ার মধ্যে শামিল হও, নাউজুবিল্লাহ। আর জুয়া খেলনেওয়ালা যে মানুষ বনি যাইব, ওই মানুষের জায়গা আমি এই মানুষে খান আমল করলো। আমার আল্লাহর ভাষায় আল্লাহ জানাই রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলা হইল শয়তানের আমল। আর শয়তানের আমল যে মানুষ করব, তার জায়গা জাহান্নাম বনিয়ে যাইব। কও নাউজুবিল্লাহ, জোরে কও নাউজুবিল্লাহ। তাহলে এইগুলার থেকে বাঁচতাম না, রইতাম, বাঁচি যাইতাম। আমার জোয়ান ভাই আইনতে খেয়াল করো, আমরা এইগুলার থেকে পাবজি, এর বাদে আরো কত নোংরার খেলা আছে না নাই? এইগুলার থেকে আমরা বাঁচিতাম সবে হোক ইনশাআল্লাহ। সামনে রমজান শরীফ আসি রে ভাই, ওই রমজান শরীফ আর যার কারণে এইগুলার থেকে বাঁচিয়া রমজান শরীফের ভিতরে আপনারা সেই আবালোভাবে ঢুকিয়ে যাইতাম। আমরার মোবাইলের ভিতরে টাকা ভরছি, ওই টাকা দিয়া জাহান্নাম কিনবার লাগি নাই, এই মোবাইলের টাকা দিয়া জান্নাত কিনার রাস্তা ঢুকাইতাম সবে হোক ইনশাআল্লাহ। জান্নাত কিনার রাস্তা কিলা হইব বলে কোরআন শরীফের বাইরে তুমি আরবি ভাষা জানো, ফার্সি ভাষা জানো, উর্দু ভাষা জানো, বাংলা ভাষা জানো, ইংলিশ ভাষা জানো, যে ভাষা তোমার জানা আছে ওই ভাষায় কোরআন শরীফের তাফসীর গুলা আছে না নাই? ওইগুলা মোবাইলের ভিতরে লোড দাও, লোড দিয়ে আস্তে আস্তে তুমি দেখনে ওলা বনিয়া যাও। আপনার সাহাবায়ে কেরামগুলোর জীবনী আছে, আউলিয়ায়ে কেরামগুলোর জীবনী আছে, এইগুলা সাইয়া তুমি দেখনে ওলা বনিয়া যাও। এইগুলা লোড দিয়া সাইয়া যদি দেখনে ওলা বনিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাইয়াইন করো, ওইগুলার উপরে আমল করে নেওয়ালা বনি যাও, তাহলে তুমি দেখ জান্নাতের মালিক বনি যাইবে। সুবহানাল্লাহ। পয়সা বেকার ফলাইতাম, ওই জাহান্নাম না কিনিয়া জান্নাত খান কিনতাম, ওই চিন্তা ফিকির ভিতরে হারাইয়া আমার বালা বালা আলিম হলোর ওয়াজ আছে, ওগুনা আপনার একজন আলিমরে দেখাইয়া বলে হুজুর এনর ওয়াজ শোনা যাইবনি, এইভাবে আপনার আলিমে যদি কোনে বলে ভাই শুনো, তাহলে আলিমরে দেখাইয়া ওই ওয়াজগুলা শুননেওয়ালা বনি যাইতাম। কারণ হইল মোবাইলের ভিতরে একটা ওয়াজ করেনেওয়ালা একটা আপনার মুনাফিক হল বাইর হইছেন, বাইরে ইহুদির দলাল হল বাইর হইছেন। ইতার ওয়াজ যদি শুনো তাহলে জাহান্নামের মালিক বনিয়া যাইবাই, গুমরা দুনিয়ার জমিন বনবাই। এর কারণে ওয়াজ শুনতে সময় যাচাই বাছার করিয়া ওয়াজ শুনতাম রে ভাই। দেখতে দেখা যাইব সুবি সাপ, অতখান লম্বা দাড়ি, বুঝছনি, মাথাত ফাগুড়ি, এমন ভাবে আপনার বইছে দেখা যাইব বহুত বড় আলিম, হও না হুজুবিল্লাহ। কিন্তু এইগুলার ওয়াজ যদি শুনো, আপনার ইহুদিয়ে দালাল বাহির করিয়া দিছে, তার ওয়াজ শুনলে তুমি জাহান্নামের মালিক বনবাই। এর কারণে আমি একজন আলিমরে জিজ্ঞাসা করতাম, হুজুর ওই আলিমর ওয়াজ শোনা যাইবনি? যদি শোনা যায় তাহলে আলিমে কইয়া দিবা, অগুন শুনিয়া অগুন তোর উপরে আমল করে দিতাম সবাই হোক ইনশাআল্লাহ। আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, এরপরে কোরআন শরীফের তাফসীর যখন চাইমু, বুড়া লাগেনি আপনার? জি, বুড়া লাগলে কইবা বলে হুজুর বাপ বেশ বালা নাই, আমিও দোয়া করি লাইমু। কারণ মাত ইতা তো কিছু কড়ুয়া মুখ হয়ে যার, অন্যান্য ইতা মাত তো বেশ আপনার ইলা ওয়াজ করাত লাগলে বেশ মানুষের ভালো লাগে না। কারণ হইল আমি তো কোরআন হাদিস থাকি মাতিয়ার, আউরি ধরি মাতিয়ান, বানাইয়া গুনতা কইছিনি, বানাইয়া গুনতা কইতাম না রে ভাই। যদি মানিলাও তাহলে জান্নাত যাইবাই, আর মানো না তো জাহান্নাম যাইবাই। আমার যেখানে দায়িত্ব আছে আমি পালন করিয়া যাই। আর বেটা কইছিল নবীর কথা মানবে যারা হইবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। নবীর কথা মানবে যারা হইবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দুজকি। আমার দায়িত্ব দেখানি কেন আমি পালন করিয়া যাইয়া, এখন মানা না মানা কেন হইল আপনার দায়িত্ব, বুঝা গেছে নি মাত? আমার ভাই আইন হল, আমার বুজুর্গ হল, একবার আল্লাহ জিকির হল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বহুত ভাইয়েরা আছি বাংলা কিতাব চাই, ঠিক আছে, কিন্তু বাংলা কিতাব চাইয়া বহুত মানুষে আপনার কিতাব করে নসিহত করা শুরু করে দেয়, আসেনি না নাই, আসেনি না নাই। কোরআন শরীফের আয়াত পড়িয়া বয়ান দেওয়া শুরু করে দে। ও মুসলমান, আপনি মেইন রোডে দিয়া গাড়ি যখন চালাইয়া যাইতরা, আপনার যদি লাইসেন্স থাকে না তাহলে ড্রাইভারে আপনার পাকড়া খাইব না, খাইতো না। পুলিশে যদি আপনার সিগনাল মারিয়া থামায় আর কয় লাইসেন্স কান দে, লাইসেন্স যদি দেখাইতে পারে না আটকাইব না ছাড়ি দিব, আটকাইব। আর যদি লাইসেন্স দেখাইলাই তাহলে পুলিশে ছাড়বো না রাখবো, ছাড়ি দিব। ও মুসলমানে, তুমি বাংলা কিতাব চাইয়া বয়ান দিবার তোমার কোনো অনুমতি নাই রে ভাই। কারণ হইল তোমার সার্টিফিকেট নাই, তোমার লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়া বাক্যের যদি তুমি গাড়ি চালাও তাহলে যেভাবে পুলিশে ধরিয়া তোমার পাকড়াও করব, এইভাবে আনা লাইসেন্সে যদি বয়ান দেও তাহলে তুমি জাহান্নামের মালিক বনিয়া যাইবা। কও নাউযুবিল্লাহ। ও মুসলমানে, যার কারণে আমি এইগুলা চাইয়ার কিতার লাগিয়া, আমি সিধা হইবার লাগিয়া আরেকজন লাইন আনবার লাগিয়া নাই রে ভাই। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে আমি বাংলা কিতাব চাইতাম পারমু, খাইয়া আপনার যেগুলা জানমো এইগুলা আপনার এখানে আপনার আমলের মধ্যে পরিণত করে লাইতাম। কারণ হইল কাল কিয়ামতের দিন ছুটাও সম্ভব। আমার আল্লাহ ফরমায়, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ বেশিরভাগ জিন্নাত আর ইনসান দিয়া জাহান্নামের আগুনে বড় খাও। নাউযুবিল্লাহ। কোন গর জাহান্নামের মধ্যে বড়বা? আমার আল্লাহ ফরমায়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝিয়াও বুঝছে না। এখন কও চাই ইনো যাওয়া দুনিয়ার সারা বুঝিয়ার নান, হ্যাঁ, খাইল আপনার মসজিদের বারান্দাত বারোয়া সারা না বুঝার লাগান যদি চলি তাহলে যারা বুঝিয়াও বুঝছে না এরার জায়গা জাহান্নাম। বুঝা গেছে নি মাত? আমার ভাই হল বুজুর্গ হল, এর কারণে আমরা ওয়াজ লইয়া যাইতাম না, তুইয়া যাইতাম, লইয়া যাইতাম সবে হব ইনশাআল্লাহ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা দেখিয়াও দেখছে না রে ভাই। আজকে আল্লাহর বান্দায় সব কিছু দেখে, দেখার পরেও না দেখার লাগান বান করে। আসমান বানাইলো, জমিন বানাইলো, যত কিছু মওলায় বানাইছে, এ আল্লাহ একজন আসয়নি কান্তার জানা আছে না নাই? এরপরেও আপনার না দেখার লাগান আল্লাহর বান্দায় বান করে। এইভাবে যদি আপনার আল্লাহর বান্দায় না দেখার লাগান চলনেওয়ালা বনিয়া যায় তাহলে এই মানুষ জাহান্নামের মালিক বনিয়া যাইব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যারা শুনিয়াও শুনছে না। আলিম হলে ওয়াজ করিয়া গলা ফাটাইয়া সারা আপনার হুনাইছরা, হুনার পরেও আপনার না হুনার লাগান বান করে। এইভাবে যদি চলনেওয়ালা বনি যায় তাহলে এই মানুষ কার লাগান? আমার আল্লাহ ফরমান, উলাইকা কাল আনআম, এরা হইল চতুষ্পদ জানোয়ারের লাগান। এরপরে আল্লাহ কইছেন না না না, এরা বালহুম আদাল, এর থাকি আরো বত্তর, এর থাকি আরো বত্তর। হও নাউযুবিল্লাহ। কারণ কিটা, একটা কুকুর যদি কোনো মানুষে ফালে, কইনচাইন মালিকে খানি দেব চাহে না দেব, কিন্তু মালিকর গুলামি করেনি না করে না? জি করে। এই মালিকের বাড়িতে থাকার কারণে মালিকের কেউ যদি আক্রমণ করে, মালিকের যদি কেউ আপনার চায় ধ্বংস করিলাইতো, কুকুরে চায় তার জান পর্যন্ত দিলাইতো, যে আল্লাহ তোমার খাবাইলো, উড়াইলো, ফিন্দাইলো, সব কিছু করে দে ভাই, ওই মালিকের নাম আমরা লইয়ান না। যার কারণে আমার আল্লাহ কয়, রে বান্দা, তুমি আপনার চতুষ্পদ জানোয়ার তাকি আরো বত্তর হও। নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, এরাই জাহান্নামের রাস্তার মধ্যে। কও নাউযুবিল্লাহ। যার কারণে এইগুলার থেকে আমরা বাঁচি দিতাম সবাই কই ইনশাআল্লাহ। কও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আনসাব অর্থ হইল ভাস্কর্য তৈরি করা। ভাস্কর্য বুঝছি না ভাস্কর্য হইল কেউ যদি গুড়ার ফটো বানায়, কেউ ফারোর ফটো বানায়, কেউ তুলা দিয়া ফারোর ফটো বানাইয়া বেশি আসেনি না নাই? এইভাবে গুড়ার ফটো বানাইয়া বালা জানদার কলর ফটো বানাইয়া যদি কেউ বেশিয়া খানেওয়ালা বনি যায়, তাহলে এইগুলা মানুষে হারাম মাল বক্ষণ করল। নাউযুবিল্লাহ। যার কারণে হারাম মাল বক্ষণ করতাম না, জানদার কোনো কিছুর ফটো বানাইয়া বেশিতাম না রে ভাই। কেউ আছে আর্টিস্ট হিসাবে বনি গেছে, এখন আর্ট করে জানদার গুলার ফটো আঁকিয়া আপনারা কিয়া সুন্দর করিয়া আপনারা জানদার ফটো বানাইয়া বেচনেওয়ালা বনিয়া যায়। এইভাবে যদি আর্ট করিয়া যদি আল্লাহর বান্দা জানদার ফটো বানাইয়া বেচে, তাহলে এইগুলা বেচিয়া খাওয়াও আপনার লাগি হারাম। এই দুনিয়ার জমিনের মধ্যে কইতা আপনি ফুলের ফটো বানাও, গরর ফটো বানাও, যেগুলার জান নাই ওইগুলার ফটো বানাইয়া সুন্দর সুন্দর বানাইয়া যদি বেচিয়া খাও, তাহলে বেচা তোমার লাগি যাই যাইব, খাওয়াও তোমার লাগি যাই যাইব রে ভাই। কিন্তু জানদার কোনো জিনিসের ফটো বানাইয়া বেচতে পারতায় না, বেসিয়া খাওয়া তোমার লাগে হারাম। 3 নম্বর মাত হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল, আমরা রাতের মধ্যে অ্যান্ড্রয়েড সেট মোবাইল হাতের মধ্যে আছে, আল্লাহর বান্দা যে কোনো জায়গার মধ্যে যায় অনগিয়া আপনার সেলফি ফটো উঠে আসেনি না নাই? আসেনি না নাই? আমার ভাই আমার বুজুর্গ হল বিনা জরুরতে যদি কেউ ফটো তুলনেওয়ালা বনিয়া যায়, ওইটা জরুরত হিসাবে ফটো তোলার দরকার আছে। বাইরে জরুরত হিসাবে তুমি ফটো তুলতে পারবা, বিনা জরুরতে যদি ফটো মারনেওয়ালা বনো, বিনা জরুরতে ফটো তুলনেওয়ালা বনি যাও, আর এইগুলারে যদি আপনি ফটো করনেওয়ালা বনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠ গোড়ার মধ্যে যখন হাজির হইবা, আমার আল্লাহ এটা দিয়া কইব রে বান্দা, ওইগুলার জান তুমি দেও চাই, ও আল্লাহর বান্দা এইগুলার জান তুমি দেও চাই, আল্লাহর বান্দা এবং বান্দে জান দিতে পারছো না, আমার আল্লাহ উন্দা করি না জাহান্নামের আগুনের মধ্যে ফেলাইব। কও নাউযুবিল্লাহ, জোরে কও নাউযুবিল্লাহ। এর কারণে বিনা জরুরতে ফটো তোলা বাদ দিলেই দাম, সবাই কব ইনশাআল্লাহ। 5 নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়াল আজলাম। আজলাম অর্থ হইল লটারি খেলা। আজকে মুসলমানের ছেলে লটারি খেলা খেলায় আমার আল্লাহর কাছে আমার ভাই আমার বুজুর্গ হল আমরা পড়িলাম ছোটবেলা ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার আমার বুজুর্গ হল আমরা ঈমান আনলাম তকদিরের উপরে, ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তাকি হইয়া থাকে। এখন লটারি খাটিতে সময় বেটায় কিতা কইয়া কাটে বলে ভাগ্য পরীক্ষা। খাটেনি না খাটে না? ভাগ্য পরীক্ষা করে। এখন আগে তুমি ঈমান আল্লাহ তকদিরের উপরে, এখন যদি আপনার এই তকদিরের উপরে ঈমানটা ছাড়ি দেও, তাহলে ফরজরে ইনকার করলাম না করলাম না, ঈমানের মধ্যে রইছি নি, আর ঈমান থেকে খারিজ হয়ে গেলাম।